রাজ্যের বর্তমান পরিস্থিতিতে একটা নতুন শব্দ মাথাচাড়া দিচ্ছে, সেটা হলো নার্কো টেস্ট। কিন্তু জানেন কি এই নার্কো টেস্ট কি? কেন এই টেস্ট করলে অপরাধীরা হড়হড় করে সব সত্যি কথা বলে ফেলে? কেন চাইলেও অভিযুক্ত ব্যক্তি মিথ্যে বলতে পারে না? এমন কি করা হয় এই টেস্টে যাতে গর্ত থেকে সব সত্যি বেরিয়ে আসে? কেন এই টেস্ট করানোর অনুমতি আদালত সহজে দেয় না? তাহলে আসুন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সবটা পরিষ্কার করি। এই নার্কো টেস্টের বিষয়ে বিশদে জানলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, নার্কো অ্যানালিসিস বা নার্কো টেস্ট রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নতুন করে এই শব্দ ঘুরে ফিরে বেড়াচ্ছে চারপাশে। অপরাধী মিথ্যে বললে তার পেট থেকে সত্যিটা টেনে বের করে আনতে নানাবিধ যেসব পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম একটি হলো এই নার্কো টেস্ট। কেউ কোনো অপরাধ করলে অভিযুক্ত সেই অপরাধ সম্পর্কে সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে, নাকি কোনো সত্য গোপনের চেষ্টা করছে তা বুঝতেই এই টেস্ট করা হয়। পুলিশ অথবা তদন্তকারী সংস্থা আদালত এবং অভিযুক্তের থেকে অনুমতি নিয়ে তবে এই টেস্ট করাতে পারে। তবে এই নার্কো টেস্ট করার পদ্ধতি মোটেও সহজ নয়। কতগুলো ধাপে এই টেস্টের পদ্ধতি সম্পূর্ণ করতে হয়। এই পদ্ধতি প্রথমে যার নার্কো টেস্ট করা হচ্ছে তাকে এক ধরনের ওষুধ দেওয়া হয়, যাকে পোশাকি ভাষায় ট্রুথ সেরাম বলা হয়। এই ওষুধ দিলে আস্তে আস্তে আচ্ছন্ন হয়ে পড়ে অভিযুক্ত, কিন্তু সম্পূর্ণ ঘুম আসে না বা অবচেতন হয়েও পড়ে না। তবে স্বাভাবিক অবস্থায় মস্তিষ্কের পক্ষে যতটা তীক্ষ্ণ কাজ করা সম্ভব, এই অবস্থায় কিন্তু তা সম্ভব নয়। ঠিক এই অর্ধচেতন অবস্থায় অভিযুক্তকে একের পর এক প্রশ্ন করা হয়। সেই প্রশ্ন অপরাধ সংক্রান্ত হতে পারে, আবার তাছাড়া অন্যান্য বিষয় নিয়েও হতে পারে। এমনকি একই প্রশ্ন নানাভাবে ঘুরিয়ে করা হয় শুধুমাত্র সেই ব্যক্তি সত্য বলছে কিনা তা বোঝার জন্য। টেস্টের সময় অভিযুক্তের হার্ট, পালস, মস্তিষ্ক কিভাবে সাড়া দিচ্ছে, কোনো রকম উত্তেজনা আছে কিনা, এই সব কিছুর গ্রাফিক্যাল রেকর্ড করে রাখা হয়। শেষেই সেই রেকর্ড যিনি প্রধানত এই টেস্টটি করলেন অর্থাৎ মনোবিদ বা সাইকো অ্যানালিস্ট সেই রিপোর্টকে বিশ্লেষণ করে দেখেন অভিযুক্ত আদৌ সত্যি কথা বলছে কিনা। তবে মনে রাখবেন, এক্ষেত্রে এই টেস্ট করতে গিয়ে ওষুধ দিতে ভুল হলে কিন্তু অভিযুক্তের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই টেস্ট করানোর আগে আদালত থেকে অনুমতি নিয়ে, অভিযুক্তর অনুমতি নিয়ে তবে এই টেস্ট করা সম্ভব। এই টেস্ট করাতে যদি অভিযুক্ত না চায়, তার মানে আদালতের চোখে অভিযুক্ত কিছু একটা বিষয় গোপন করতে চাইছে ধরে নেওয়া হয়। তখন আদালত এই টেস্ট করানোর জন্য অভিযুক্তকে অনুরোধ করতে পারে। অন্যদিকে এই নার্কো টেস্ট নিয়ে আইনজীবী কল্লোল মণ্ডল এই প্রসঙ্গে বলেন, অভিযুক্ত নার্কো টেস্ট করাতে না চাইলে আর কোনোভাবেই তা করানো সম্ভব নয়। এক্ষেত্রে আর্টিকেল 21 অবমাননা হতে পারে। আসলে এই টেস্ট করাতে যে ড্রাগ দিতে হয় তাতে তার নানা ক্ষতি হতে পারে, তাই সে নিজে না চাইলে এই টেস্ট করা সম্ভব নয়। 2010 সালে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেই জানিয়ে দেয়, এমনকি আদালতও এই ক্ষেত্রে অভিযুক্তকে বাধ্য করতে পারে না।